শ্বেতা ছাড়াও 5 জনের বিরুদ্ধে এফআইআর করলেন প্রিয়াঙ্কা সরকার। হ্যাঁ ভিউয়ার্স, প্রিয়াঙ্কা তার এফআইআর বয়ানে জানিয়েছেন তালসারিতে শুটিং এর আগে কোনো অনুমতি নেওয়া হয়নি, নিরাপত্তার দিকটিও নজরে রাখা হয়নি। এমনকি গুঞ্জন উঠেছে নায়িকা শ্বেতা নাকি রাহুলকে পানিতে ধাক্কা মেরেছিল। এই বিষয়টিও খুঁটিয়ে দেখার জন্য বলা হয়েছে, কিন্তু অভিযোগ দায়ের করার ক্ষেত্রে এত দেরি হলো কেন, এই প্রশ্ন উঠে আসছিল। প্রিয়াঙ্কা তার বয়ানে এও লিখেছেন, আমি আমার স্বামীকে হারিয়েছি, মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি, মানসিকভাবে বড় ধাক্কা পেয়েছি, কারণ আমি ভাবতেই পারিনি আমি সত্যি সে মানুষটাকে হারিয়ে ফেলেছি যিনি আমাকে সারা জীবন দিশা দেখিয়েছেন। তুমি ছাড়া আজ একাই স্বপ্নের লাশ। যার ফলে আমার এই অভিযোগ দায়ের করতে সময় লেগে গেল। শনিবার বিকেলে রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন শান্তিলাল মুখোপাধ্যায়। তালসারি সমুদ্রে অভিনেতা রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সহিংসতার 106 এবং 240 ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে প্রিয়াঙ্কা ব্যক্তিগতভাবে অভিযোগ দায়ের করেছেন তালসারি থানায়। ভারতীয় ন্যায় সহিংসতার 106 ও 240 ও 3 ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কার। ভোলে ভাবা পারকারিকা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায় সহ পরিচালক সুভাষিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তারা পরিকল্পিতভাবে অবহেলা ভরে এবং বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করছিলেন, যা ঝুঁকিপূর্ণ। এর জেরে অভিনেতার মৃত্যু ঘটে। এছাড়াও রাহুলের মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পরে অভিযুক্তেরা মিথ্যা তথ্য প্রচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে সেই এফআইআরে। প্রযোজনা সংস্থা ও উল্লিখিত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছেন প্রিয়াঙ্কা।